আজকের সকালটা শুরু হয়েছে আমার ডায়েট প্ল্যান দিয়ে। এটা আমার ডায়েট প্ল্যান না, তোমরা আবার ভেবো না যে আমি ডায়েটিং করি। আসলে কিন্তু আমি ডায়েটিং করি না, আমি সামনে যা পাই ভাই তাই খাই। মাঝে মাঝে এই প্রহরের বাবার মাথায় ভূত চেপে বসে। এর আগে তো সে কেটো ডায়েট করে প্রায় 12-13 কেজি ওজন কমিয়ে ফেলেছিল, আর এখন নাকি তাকে আমি খাওয়াতে খাওয়াতে মোটা বানিয়ে ফেলেছি। যাই হোক, আমার অনেকটা রক্ষা যে আমার খালা এসে অনেকগুলো সবজি কিন্তু কেটে দিয়েছে। সে তো বলছিল যে আমাকে কোনো খাবার দিও না, আমি আর কোনো কার্বোহাইড্রেট কোনো কিছু খাবো না। যাই হোক, জোর জবরদস্তি করে আমি একটু তাকে সবজি রান্না করে দিলাম আর সাথে 2টা ডিম সেদ্ধ করে দিলাম। আমি আমার দায়িত্ব করে দিলাম, তাতে তুমি খাও আর না খাও সেটা তোমার ব্যাপার। আর এদিকে আমার মেয়ের জন্য কালকে পুডিং বানিয়েছিলাম, সেটা ফ্রিজেই রয়ে গিয়েছিল, সে আর খায়নি। আজকে সকালে সেটা বের করলাম। প্রহরের বাবা তো আবার খাওয়া দাওয়া মোটামুটি বন্ধই করে দিচ্ছে, সে ডায়েটিংয়ে আছে, কি খাবে এসে জানি না। তারপরও আমি অল্প করে একটু মাছ রান্না করেছি, একটু ডাল রান্না করেছি। আর প্রিয়তি সোনাকে বললাম, মা তোমার পুডিংটা তুমি একটু সুন্দর করে কেটে নাও। আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে তাদের পছন্দের খাবারটা তাদেরকে দিয়ে বলি যে তুমি এটা কিভাবে খেতে চাও সেভাবে কেটে নাও। তারপরে প্রিয়তি কিন্তু তার পছন্দ মতো কেটে নিচ্ছিল। আর এই কাজটা করার ফলে যেটা হবে যে তার একটু হলেও খাওয়ার আগ্রহটা বাড়বে। আমার বন্ধুরা, তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমার এই নতুন চ্যানেলটাকে শিল্পীস কালারফুল ক্যানভাস নামে কিন্তু ইউটিউবে আমার চ্যানেলটা আছে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, আর যাতে তোমাদের সাথে সবসময় আমি সব দিক থেকে সংযুক্ত থাকতে পারি। এই তো মেয়েদেরকে স্কুল থেকে এনে প্রিয়তি আর আমি মিলে খেতে বসে গেছি। প্রহর বলেছে ও নাকি পরে খাবে, এই কারণে প্রিয়তি খেয়ে দিয়ে বলল, মা আমি তোমাকে একটু হেল্প করে দেই। সে কিন্তু নিজে থেকে এই সবসময় এগিয়ে আসে, তার যখন মন মর্জি হয়। আর আমিও কিন্তু এটাকে বাধা দেই না, কারণ একটু একটু খেলার চলে শিখতে শিখতেই কিন্তু মাকে বাবাকে সাহায্য করা বাচ্চারা শিখে যায়। আর প্রিয়তি কি সুন্দর করে জলগুলো দেখো ভরছিল। আর এদিক দিয়ে আবার দেখি সে একটা ঝাড়ু নিয়ে এসেছে, যদিও ঝাড়ুটা তার থেকে সাইজে অনেকটাই বড়। সে নাকি ঘরটাও পরিষ্কার করবে। দেখো না, তাকে কিন্তু উৎসাহ দেওয়ার জন্য একটু ভিডিও করছিলাম, সে একটু হ্যালো করে দিল তোমাদেরকে। তারা স্কুল থেকে আসার পরে খুব বেশি সময় পায় না, খেয়ে দিয়ে একটু বসার পরে কিন্তু মিস চলে আসে। কিন্তু আজকে কোনো কারণে মিসের আসতে দেরি হওয়াতে সে আমার কাছে এসে বলল, মা আমি না তোমার পাশে বসে একটা ড্রয়িং করব। তা আমি বললাম, ঠিক আছে মা, আমি কাজ করি আর তুমি ড্রয়িং করতে থাকো। তখন সে কিন্তু এইভাবে ড্রয়িং করছিল, সে নাকি মা দুর্গার ছবি আঁকবে। আর আমার প্রিয়তি সোনা কিন্তু খুব ভালো আঁকে, আমি জানি না ভগবান ওর ভাগ্যে কি লিখে রেখেছে। একমাত্র বাবা মা হিসেবে আমরা তাদেরকে শুধুমাত্র একটু সাপোর্ট করতে পারি, উৎসাহিত করতে পারি, এটুকুই। আর তাদের চেষ্টা থেকে কিন্তু তারা অনেক কিছুই করতে পারে। আমার প্রিয়তি সোনার জন্য তোমরা সবাই আশীর্বাদ করে দিবে, কারণ সবার আশীর্বাদ নিয়ে চললে অবশ্যই ভালো কিছু করতে পারবে। সারাদিনের তালিকায় অনেক কাজ থেকে যায়, অনেক কিছু স্ক্রিপ্ট করি, তারপরও কিছু কিছু জিনিস শেয়ার না করলেই না।